মহাদেব। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। গুড মর্নিং সবাইকে। আজকে দেখে নেব যে আপনার পার্টনার যে তৃতীয় ব্যক্তির কারণে আপনাকে ছেড়ে দিয়েছে, সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনার কেমন আছে, এটাই আজকে রিডিংয়ে দেখব। প্রথমেই বলে দিই, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন। আর মাথায় রাখবেন, এই ভিডিও যদি আপনার কাছে 1 মাস কি 1 বছর 2 বছর পরেও পৌঁছায়, জানবেন এটা ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে, তাই ভিডিওটা আপনার কাছে এতদিন পরেই পৌঁছাচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই সকলকে, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা বারবার ফোন করছেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, উত্তর দিয়ে দেবো। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করুন, প্লিজ কেউ ফোন কল করবেন না। তো আজকে দেখে নেওয়া যাক যে আপনার পার্টনার যে তৃতীয় ব্যক্তির কারণে আপনাকে ছেড়ে দিয়েছে, সেই তৃতীয় ব্যক্তির সাথে তিনি কেমন আছেন। প্রথমেই যেটা ইউনিভার্স গাইড আমাকে দিচ্ছেন, ভালো নেই বলেই মনে হচ্ছে, দেখা যাক কি হয়। কারণ কার্ড প্রচণ্ড পরিমাণে জাম খাচ্ছে, আপনারাই দেখলেন কার্ড সাফল করতে করতে জাম খেলো কার্ড। তো দেখে নেব যে তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনার এখন কেমন আছে, যার কারণে আপনাকে ছেড়ে দিয়েছে, তার সাথে ভালো থাকবে বলে তার সাথে এখন কেমন আছে। প্রথমেই বললাম না যে কার্ড আমার জাম খাচ্ছে, ভালো নেই, একদমই ভালো নেই বন্ধুরা, একদমই। ফার্স্ট কার্ড, বটম অফ দ্য ডেক। আমি কার্ড কিন্তু সাফল করতে করতেই বলেছি যে কার্ড প্রচুর জাম খাচ্ছে, আপনার পার্টনার ভালো নেই, একদম। ফার্স্ট কার্ড এসছে, স্ট্রাগল করছেন, আর বটম অফ দ্য ডেকে এসছে উনি জর্জরিত। ঠিক আছে, বটম অফ দ্য ডেকের কার্ডটা আমি নিয়ে নিলাম, ওকে। বটম অফ দ্য ডেকের পরে এসছে স্ট্রাগল কার্ড। ওরে বাপরে বাপ, মানে আপনার পার্টনার আপনাকে যে ছেড়ে দিয়েছিল, ভেবেছিল যে তাকে নিয়ে উনি জীবনে সুখে থাকবেন, ভালো থাকবেন, বা ওনার কথা শুনলে উনি ভীষণ পরিমাণে ভালো থাকবেন, বাট এখন তিনি মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে না তার কষ্ট হচ্ছে, আপনাকে নিয়ে সে চিন্তা করছে, চিন্তা ভাবনা করছে, এবং যেটা দেখাচ্ছে যে উনি প্রচণ্ড পরিমাণে মর্মাহত, উনি কী করবেন ঠিক করে উঠতে পারছেন না। এবং কোনো সিদ্ধান্ত, কোনো কাজ বলুন, সেটা জব হতে পারে, হ্যাঁ, তো বা বিজনেস যাই করে থাকুক না কেন, সেখান থেকে উনি কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এবং এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে, আপনার পার্টনার যে আপনাকে ছেড়েছে না, সেটা নিজস্ব কোনো ডিসিশান ছিল না। অনেকের পার্টনার, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে, সেম জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর সকল ধর্মের মানুষই কিন্তু এই রিডিংটা দেখতে পারেন, ঠিক আছে। এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে, আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে দিয়েছে না, সেই ছেড়ে দেওয়াটা কিন্তু তার নিজস্ব একার কোনো সিদ্ধান্ত নয়, অনেকজনের পরিকল্পনা। এখানে একদম থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি কিন্তু অনেকের, কিন্তু একা নয়, থার্ড পার্টি কিন্তু অনেকেই। এবং এখানে যেটা চ্যানেল হচ্ছে, অনেকে এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন, ঠিক আছে। এই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আজকে আপনার পার্টনার আপনাকে ছেড়েছে, এবং যখন ছেড়েছিল তখন প্রচণ্ড জেদ, ইগো, মানে না আমি তোমাকে ছাড়বই, মানে তুমি আমাকে হাতে ধরো, পায়ে ধরো, হ্যাঁ কানে ধরো, যেখানেই তুমি ধরো না কেন, আমি তোমাকে ছাড়বই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমাকে ছাড়বো তো ছাড়বই, ঠিক আছে। কিন্তু তারপরে দেখুন অবস্থা, কি অবস্থা হয়ে রয়েছে, কি অবস্থায় হয়ে রয়েছে, মানে কোনো ডিসিশান কিচ্ছু নিতে পারছে না। এখন প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে, একদম ভালো নেই আপনার পার্টনার, আপনাকে ছেড়ে একদম ভালো নেই, ঠিক আছে। আর একটা লাভ মেসেজ দেখে নিই, এত সুন্দর একটা মানে আসলো যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে ভালো নেই। এরপর দেখে নেব যে আপনার পার্টনার আপনাকে এই মুহূর্তে ছেড়ে তো দিয়েইছে, ঠিক আছে। সে থার্ড পার্টির জন্য ভালো থাকবে বলেছিল, থার্ড পার্টির সঙ্গে তো ভালো নেই, তো ছেড়ে তো দিয়েইছে। তো দেখে নেব যে এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে কি মেসেজ দিতে চাইছে, কি বলতে চাইছে। একটা কার্ডেই দেখব যে কি বলতে চাইছে। ছেড়ে তো দিয়েইছে, সমস্ত কিছু গন্ডগোল সে পাকিয়েইছে, সে নিজের কোনো ডিসিশান, অনেকে ডিসিশান নিয়েছে, অনেকের কথা শুনে ছেড়েছে, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেওয়ার পরে সেও তাও আপনাকে কি বলতে চায়। একটা কার্ডেই দেখব, একটা কার্ডে।
দেখুন সে কি বলতে চাইছে, ইউ আর দ্য লাইট ইন মাই লাইফ, তুমি আমার জীবনের সেই উজ্জ্বল আলো। তাই 1176 হর হর মহাদেব ক্লেম করতে কেউ বলো না, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি এক্সচেঞ্জ না করলে কোনো পজিটিভিটি পাওয়া যায় না।